আসসালামু আলাইকুম। পূর্ববর্তী ভিডিওতে আমি বাংলাদেশ মেইন একাডেমিতে ভর্তির জন্য প্রথম ধাপ তথা ভর্তি পরীক্ষা নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে বাংলাদেশ মেইন একাডেমিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপ অর্থাৎ শারীরিক পরীক্ষা বা ফিজিক্যাল টেস্ট নিয়ে আলোচনা করব। বাংলাদেশ মেইন একাডেমিতে ভর্তির জন্য ফিজিক্যাল টেস্টের মোট 3টি ধাপ রয়েছে। নাম্বার 1 ফিজিক্যাল ফিটনেস টেস্ট, নাম্বার 2 ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট, নাম্বার 3 সুইমিং টেস্ট। শারীরিক পরীক্ষা বা ফিজিক্যাল টেস্টের প্রথম ধাপ হলো ফিজিক্যাল ফিটনেস টেস্ট। এই ফিজিক্যাল ফিটনেস টেস্টকে প্রিলিমিনারি মেডিকেল টেস্টও বলা যেতে পারে, কারণ এই ধাপে ওয়েট, হাইট, চেস্ট পরিমাপ করা হয় এবং বিএমআই মেজার করা হয়। একই সাথে শরীরের কোনো অর্গানে কোনো সমস্যা আছে কিনা তাও প্রাথমিকভাবে যাচাই করা হয়। ফিজিক্যাল টেস্টের দ্বিতীয় ধাপ হলো ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট। ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্টে মূলত ফিজিক্যাল ওয়ার্কিং অ্যাবিলিটি মেজার করা হয়। এই ওয়ার্কিং অ্যাবিলিটি মেজার করতে এখানে 3টি টেস্ট দিতে হয়। নাম্বার 1 রানিং টেস্ট, নাম্বার 2 পুশ আপ, নাম্বার 3 রোপিং। রানিংয়ে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দূরত্ব কমপ্লিট করতে হয়। রানিংয়ে কোনো ক্রম বিন্যাস করা হয় না, শুধুমাত্র কৃতকার্য ও অকৃতকার্য ঘোষণা করা হয়। পুশ আপে সাধারণত 15 থেকে 20টি পুশ আপ দিতে হয়, যা বাঁশির সাথে সাথে দিতে হয়। এবার আসুন রোপিং। রোপিং মানে দড়ি বয়ে উপরে ওঠা। এখানে মোট 10 মিটার রোপ থাকবে, যেটা ক্লাইম্বিং করে উপরে উঠতে হবে। ফিজিক্যাল টেস্টের শেষ ধাপ হলো সুইমিং টেস্ট। বাংলাদেশ মেইন একাডেমিতে ভর্তির জন্য সুইমিং খুবই গুরুত্বপূর্ণ। নিয়ম অনুযায়ী সুইমিংয়ে 50 বা 60 মিটার সুইমিং করতে হয়, কিন্তু সুইমিং করার ইচ্ছা শক্তি ও সাহস দেখিয়ে সুইমিং পুলে নামতে পারলেই সাধারণত সুইমিং টেস্টে পাস দিয়ে দেওয়া হয়, কারণ বর্তমান জেনারেশনে সকলে কম বেশি সুইমিংয়ে একটু দুর্বল থাকে। আবার বাংলাদেশ মেইন একাডেমিতে জয়েন করার পরে প্রতিটা ক্যাডেটকে সুইমিং বাধ্যতামূলকভাবে শিখতে হয় এবং সেটি খুবই যত্ন সহকারে অভিজ্ঞ ইনস্ট্রাক্টর দ্বারা শেখানো হয়। বাংলাদেশ মেইন একাডেমিতে ভর্তির জন্য এই ধাপগুলো পার করতে পারলে একটি ক্যান্ডিডেটকে পরবর্তী ধাপের জন্য অর্থাৎ ভাইভা বা ওরাল টেস্টের জন্য কৃতকার্য ঘোষণা করা হয়। পরবর্তী ধাপ অর্থাৎ ওরাল টেস্ট কিংবা ভাইভা নিয়ে আমার পরবর্তী ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমার সঙ্গে থাকার আশা জ্ঞাপন করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।